বাউলরা যে কতগুলি গান গায়, এগুলি কুফুরি গান। আপনারা যারা শুনতে যান বাউলদের গান, আপনারা মনে করেন এরাও তো কোরআনের কথা কয়। কোরআনের কথা কয় না, কোরআনকে উপহাস করার জন্য কোরআনের নাম ধারণ করে। কোরআন প্রচার করার জন্য বাউলরা গান কয় না, কোরআনকে হাসির পাত্র তামাশার পাত্র বানাবার জন্য কোরআনের নামটা উচ্চারণ। একদিন শুনি এক বাউল বলতেছে, বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। দেখেন তো আপনারা বুঝেন কিনা অর্থ। বাউল গানে বলতেছে, বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। আল্লাহ মানুষকে পুতুলের মতো বানাইছেন, বানাইয়া আল্লাহ যা করায় বান্দায় তাই করে, কাজে বান্দার কোনো দোষ নাই। দোষ হইল যে করায় তা, যে করায়। তাহলে মানুষ বানাইল কে? মানুষে কাজ করায় কে? তাহলে দোষ আল্লাহ। দেখেন গানের মধ্যে বন্দারে নির্দোষ সাব্যস্ত করিয়া আল্লাহরে সরাসরি দোষী সাব্যস্ত করে দিল। এবার নিজের ইমানকে জিজ্ঞাসা করে বলেন, এমন গান যারা গায়, এমন গান যারা শুনে, এমন গানের যারা প্রতিবাদ না করে, নীরব সমর্থন দেয়, এদেরও ইমান থাকে? ইমান থাকে না। যদি তওবা না করে মরো, বেঈমান অবস্থায় মরণ হবে, পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। বিষয়গুলি কি আপনাদের আমাদের বুঝাতে হবে না? আমার বিশ্বাস আপনাদের অন্তরে আল্লাহর এতটুকু ভয় আছে যে যেই কাজ করলে ইমান থাকে না, যেই কথা বললে ইমান থাকে না। আমরা যদি এই কথার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দেই, জীবনে কোনোদিন এমন কথা শুনতে যাবেন না, এমন কথা সমর্থন করবেন না। এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। আর এক বাউলে একদিন গান গায়, বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কি পরিমাণ কুফুরি আছে গানটার মধ্যে, আমি বলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করতে পারবো না। এই গানের প্রথম অংশের কুফুরিটা আর শেষ অংশের কুফুরিটা শুধু আপনাদেরকে দেখায়। আপনারা তো শুনলে মনে করেন, যেহেতু আপনারা আলেমদের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু শুনেননি, এখানে আপনারা তো শুনলে মনে করবেন ভালোই, গানটা তো ভালোই গেছে, আল্লাহর জন রসুল্লে দিছে, ভালোই তো করছে। আল্লাহর জন রসুল্লে দিয়ে আল্লাহকে লগাই বইয়া, আল্লাহ তো গাই বই, আমরা তো আল্লাহর বিছাইতে ভাই বই না। রসুলের দেন খাজায় ভাইয়া শুইছে গিয়ে আজমিরে, খাজায় কিছু না ভাইতে কি আর খাজা এত বড় বলি হয়েছে, আজমিরে তো খাজা শুইছে। আপনারা তো এইরকমই মনে করবেন, কিন্তু আলেমদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া যে এই খাজার নামে আর আল্লাহর নামে রাসুলের নামে গাওয়া এই গানটার মধ্যে কি পরিমাণ কুফুরি আছে। প্রথম নম্বর কুফুরি হল, বলে আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহর দন রসুলকে দিয়া দিছে আল্লাহ, এর একটা কুফুরি কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দন আল্লাহর মালিকানায় রয়েছে। আসমান জমিনের ধনের, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে। কার মালিকানায় রয়েছে? গানে কি কইছিল? রসুলকে দিয়া দিছে। আল্লাহ বলেন ধনভাণ্ডার আমার মালিকানায় রইছে, বাউল বন্ডয় কয় রসুলকে দিয়া দিছে। বলেন কোরআনের পক্ষে কইল না বিরুদ্ধে কইল? সাথে সাথে কাফের হয়ে গেছে। যে কইল সে কাফের, যে শুনলো সে কাফের, যে শোনার পরে প্রতিবাদ করলো না সেও কাফের। যে গানটা লাগায় আর গান গায়, খুদাই দিলেন এমন জিনিস গাঁজা, 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। গান গাইতেছে আর গাঞ্জার কলকিত লাগাইতেছে, লাগাই একটা একটা করে টানতে 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 3টার মাথার যখন ধরছে, কতটা গাঞ্জা করবইছি? 3টা। যখন 3টারে বালা করে ধরছে গাঞ্জায়, তখন একটাই বাকি 2টারে জিজ্ঞেস করে, কয় তুই কইতে পারবে এই পুকুরে এই পুকুরের পানির মধ্যে আগুন লাগলে মাছ কই যাইব? 2 নম্বরটায় কয় পুকুরের পানিতে আগুন লাগলে এই যে পুকুর ফানে বট গাছটা, এই বট গাছ হইতে দেব না। 3 নম্বরটায় কয় ব্যাককলের ব্যাককল, এটা গরু নাকি রে গাছ উঠত, এটা গরু নাকি গাছ উঠত।
এইরকম তোর মতো এইরকম গাঞ্জা করবে সাল্লারে আগে কি ছিল আর পরে কি ছিল মনে নাই? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। হাদিসটা বোঝার আগে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলি কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। আল্লাহর কথা ছাড়া কোরআনে আর কারো কোনো কথা নেই। একমাত্র আল্লাহর কথা ছাড়া কোরআনে আর কারো কোনো কথা নাই। এই জন্য 30 পারা কোরআনকেই আল্লাহর কালাম বলা হয়। কালাম শব্দের অর্থই কথা। কার কথা? আল্লাহর কথা। এই কথাটা বুঝলে এখন রাসূলের হাদিসটা বুঝলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। কোরআনের কোন কথাকে আরেক অন্য কথার বিরুদ্ধে দাঁড় করাইলে আল্লাহকে স্ববিরোধী সাব্যস্ত করা হয়। এই জন্য যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিপরীত সাব্যস্ত করতে চায় সে কাফের। আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীত সাব্যস্ত করলে কাফের হবে কেন? কারণ সে আল্লাহরে তার মতো গাঞ্জাখোর মনে করে। একজন মানুষ অনেক দিন আগে যেই কথা বলেছিল তার মনে না থাকার কারণে অনেকদিন পরে এর বিপরীত কথা বলতেও পারে। এটাকে কয় স্ববিরোধী উক্তি। বাংলা এটারে কি কয়? স্ববিরোধী উক্তি। একটা মানুষ তার নিজের কথার বিরুদ্ধে আরেক কথা বলতে পারে। অনেকদিন আগে কোন কথা বলেছিল মনে না থাকার কারণে অনেকদিন পরে এর বিপরীত কথা বলতেও পারে। বলুন, স্মরণ থাকার কারণে না ভুলে যাওয়ার কারণে? এবার বলেন, আল্লাহ কতদিনের পুরাতন কথা ভুলে যায়? আল্লাহ লক্ষ বৎসর কোটি বৎসরের আগের কথা আল্লাহ কোনোদিন ভুলে না। কাজে আল্লাহর কথার মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর না হইতো, কোনো মানুষের রচিত হইতো, তাহলে এর মধ্যে স্ববিরোধী উক্তি পাওয়া যেত। কোরআনের আগাগোড়া সবকিছু যেহেতু আল্লাহর কথা, এই জন্য কোরআনে কোনো স্ববিরোধী উক্তি নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশে বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন। আর কোন ঘটনাকে কেন্দ্র করে কোন আয়াত নাযিল হলে সেই ঘটনাকেই আয়াতের শানে নুজুল বলা হয়। কাজেই আলোচ্য আয়াতগুলির একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপটের গঠন আছে। যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতগুলি নাযিল করেছিলেন, ঘটনার সার সংক্ষেপ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুমিনের বাড়ি এবং এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। একই সীমানার এক পাশে মুমিনের বাড়ি আর এক পাশে মুনাফিকের বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপরে এইভাবে ঝুঁকে আছে, যে কারণে তার গাছের একটা দুটি খেজুর যখন পাকত এবং গাছ থেকে ঝরে পড়ত মুমিনের বাড়ির ভিতরে, এই সুযোগে মুমিনের বাচ্চারা তার গাছের ঝরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলত। তাই ওই মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তার পাশের বাড়ির মুমিনের বিরুদ্ধে বিচার দায়ের করেছিল। বলেছিল যে আমার বাড়ির ভিতরের খেজুর গাছ অগ্রভাগ তার বাড়ির উপরে ঝুঁকে থাকার কারণে আমার গাছের একটা দুইটা খেজুর যখন পাকে এবং ঝরে পড়ে তার বাড়ির ভিতরে, এই সুযোগে তার বাচ্চারা আমার গাছের জরা খেজুরগুলি কুড়াইয়া খাইয়া ফেলে। আমি আপনার কাছে বিচার চাই। এই বিচার প্রসঙ্গে দুইটা কথা মনে না রাখলে রাসূল কি বিচার করলেন সেটা বুঝতে ভুল হতে পারে। এই জন্য বিচার প্রসঙ্গে দুটি কথা আমাদের আগের থেকে মনে থাকা দরকার। বিচার দুই রকমের হয়, একটা হলো আইনের বিচার আর একটা হলো আপুসের বিচার। আইনের বিচারে যে প্রাপক তার প্রাপ্য সুলনাই পরিশোধ করতে হবে, যার কাছে প্রাপ্য সে পরিশোধ করতে বাধ্য। এবং আইনের বিচার করলে বিচারক এই রায় দিতে বাধ্য, ব্যতিক্রম করার অধিকার বিচারকের হয়। কিন্তু তখন দেখা যায় এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ বেজার হয়। বাদী পক্ষ 16 আনা খুশি হয়, বিবাদী পক্ষ 16 আনা দুঃখিত হয়। তাই বিচারক যদি মনে করেন উভয় পক্ষ খুশি থাকার মতো কোনো রায় হতে পারে, তাহলে বিচারকের দায়িত্ব হলো তাদের সামনে প্রস্তাব পেশ করতে হবে। উভয় পক্ষ সম্মত হলেই শুধু রায় দিতে পারবেন, নাইলে রায় দিবার অধিকার নেই। এই হইল বিচারের ধারা দুই রকম, একটা আইনের বিচার, একটা আপুসের বিচার। আপুসের বিচারে উভয় পক্ষ খুশি থাকে, আইনের বিচারে এক পক্ষ খুশি হয় আর এক পক্ষ দুঃখিত হয়। আইনের বিচারে রায় দিলে বিচারকে কোনো পক্ষের মতামত নেওয়ার দায়িত্ব থাকে না, কিন্তু আপুসের বিচারের রায় দিতে হইলে উভয় পক্ষের মতামত নিতে হয়। এই কথাটা জানা থাকলে এবার রাসূল কি বিচার করলেন সেটা বুঝতে সুবিধা হয়। রাসূলের কাছে ওই লোকটা বিচার দিল তার পাশের বাড়ির লোকটার বিরুদ্ধে, যে তার গাছের ঝরা খেজুরগুলি তার বাচ্চারা কুড়াইয়া খাইয়া ফেলে। বুঝে থাকলে বলুন তো আইনের বিচার হলে কি রায় হতে পারে? যতটা খেজুর খেয়েছে ততটা খেজুর ফেরত দিতে হবে, আর না হয় এর মূল্য পরিশোধ করতে হবে।
এই রায় দিলে যার বিরুদ্ধে বিচার দায়ের করা হইল ওই লোকটা খুশি হওয়ার কথা না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রস্তাব করলেন যেটা মেনে নিলে উভয় পক্ষ খুশি হওয়ার কথা। রাসূল এই লোকটাকে বললেন, দেখো তুমি বলতেছো তুমি একজন মুসলমান, মুনাফিকরা কিন্তু নিজেদেরকে মুসলমানই বলে দাবি করে। তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটাও আর একজন মুসলমান, আর তোমার গাছের একটা দুইটা জোড়া খেজুর, গাছের সব খেজুর একসাথে পাকে না। আপনারা কি জানেন, একটা দুইটা খেজুর পাকলেই খেজুর কেটে নেওয়ার সময় হয়েছে, কৃষকে বুঝতে পারে কেটে নিয়ে যায়, কাজে অনেক খেজুর জোড়ার সুযোগ হয় না, একটা দুইটা খেজুর ওই পাকলে ঝুলে যায়। তোমার গাছের একটা দুইটা জোড়া খেজুর তোমার মুসলমান ভাইয়ের বাচ্চা এসেছে, একটা দুইটা খেজুর খাইলেও পেটের খিদা যায় না, একটা দুইটা খেজুর বাজারে বেচতে নিলে বিক্রিও হয় না, এত অল্প মূল্যে। তাই তুমি যদি তোমার এই দুই একটা খেজুরের দাবিটা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। যে বিচার ছিল তার উপকার হলো, সে জান্নাতের ফল খাওয়ার সুসংবাদ স্বয়ং রাসূলের মুখ থেকে পাইল, এর চেয়ে বড় খুশি হওয়ার কি আছে। আর যার বিরুদ্ধে বিচার দায়ের করলো সেও জরিমানা দিতে হইল না, সেও খুশি হবে। উভয় পক্ষ খুশি হওয়ার মতো একটা প্রস্তাব রাসূল করলেন। কিন্তু সে তো আসলে মুসলমান ছিল না, সে তো ছিল মুনাফিক। তাই রাসূলের প্রস্তাবের জবাবে সে বলল যে জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন সেটা হলো পরকালের জন্য বাকি, আর আমার গাছের জোড়া খেজুর যতই অল্প মূল্যের হোক না কেন সেটা হলো দুনিয়ার নগদ। আমি পরকালের বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি নই। কোরআনের এই একটা পরিভাষা আছে, নগদ বলতে দুনিয়া বোঝায় এবং বাকি বলতে আখিরাত বোঝায়। এই মুনাফিক বলল আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি নই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলি নাযিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আপুসের বিচারের প্রস্তাবের সাথে সাথে আপনি এই মুনাফিকটাকে একটা মহামূল্যবান নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, কিন্তু সে আপনার ওয়াজ নসিহত গ্রহণ করে। এরপর আল্লাহ বলেন, তাই বলে আপনি ওয়াজ করা বন্ধ করে দিবেন না, নসিহত করা বন্ধ করে দিবেন না। কারণ নসিহত করলে, যারা নসিহত করেন তাদের মধ্যে যদি নসিহত করার যোগ্যতা থাকে, ওয়াজ যারা করেন তাদের মধ্যে যদি ওয়াজ করার যোগ্যতা থাকে, তাহলে শ্রোতা যারা তাদের মধ্যে একদল শ্রোতার উপকার হবে আর এক দলের উপকার হবে না। এখানে বিষয়টা একটু জটিল। শ্রোতাদের মধ্যে কোন দলের উপকার হবে ওয়াজ নসিহতের দ্বারা, কোন দলের উপকার হবে না, এই বিষয়টাও সমাজে আলোচনা হয় না এবং অনেকেই জানে না। যারা ওয়াজ করবেন তাদের মধ্যে কি যোগ্যতা থাকলে একদল শ্রোতার উপকার হবে, এই যোগ্যতার আলোচনা অসাধারণত হয় না, এই জন্য অনেকেই জানেন না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন তারা নিজেরাই এমন সব ওয়াইজকে দাওয়াত করে আনেন যাদের মধ্যে ওয়াজের যোগ্যতা নেই। ওয়াজের যোগ্যতা যার মধ্যে নাই, ধরেন আমার মধ্যে ওয়াজের যোগ্যতা নেই, আমাকে বলতে এসব ওয়াজের জন্য দাওয়াতকে নিয়ে আসে, আমার ওয়াজে তো আপনাদের কোনো উপকার হবে না। এই জন্য ওয়াজের আয়োজন যারা করেন, যারা ওয়াজ কর্নেওয়ালাদেরকে দাওয়াত করেন, অন্তত তাদের জানা থাকতে হবে যে কোরআন হাদিসের দৃষ্টিতে ওয়াজ করার যোগ্যতা কার আছে কার নাই, এটা তাদের দেখতে হবে। ওই বিবেচনায় ওয়াজের দাওয়াত করতে হবে। এরপরে আপনারা যারা ওয়াজ শুনেন
আপনাদের কাদের যোগ্যতা সম্পন্ন ওয়াইজের ওয়াজ শুনলে কারা উপকৃত হবেন, কারা উপকৃত হবেন না, আপনাদেরও একটা যোগ্যতার ব্যাপার আছে। এটা আপনাদের জানা দরকার। ভালো ওয়াইজের ওয়াজ শুনলে পরে কারা উপকৃত হবে আর কারা ভালো ওয়াইজের ওয়াজ শুনলেও উপকৃত হতে পারবে না, এটা শ্রোতাদের জানা দরকার। আর কার কার মধ্যে ওয়াজের যোগ্যতা আছে আর কার মধ্যে ওয়াজের যোগ্যতা নাই, এটা আয়োজনকারীদের জানা দরকার। বলেন তো, সব একই বিষয় সবার দরকার না, এক একটা এক এক পক্ষের দরকার। শ্রোতাদের জন্য দরকার কোন গুণ থাকলে ওয়াজের দ্বারা আপনি উপকৃত হতে পারবেন, আর আপনার মধ্যে কোন গুণটা না থাকলে ওয়াজ সারা রাত ওয়াজ শুনলেও আপনার কোনো উপকার হবে না, ওইটা আপনাদের জানা দরকার। আর যারা ওয়াজের আয়োজন করবেন তাদের জানা দরকার ওয়াজ করার যোগ্যতা কি কি। আমি যাকে দাওয়াত দিচ্ছি তার মধ্যে ওয়াজ করার যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা থাকে তাহলে একদল মানুষের উপকার হবে, আর যোগ্যতা যদি থাকে না কোনো মানুষের উপকার হবে না। বলেন তো এই বিষয়টা কার জানা দরকার? আয়োজনকারীদের যোগ্যতা আছে কি নাই। আমি যাদেরকে ওয়াজের জন্য দাওয়াত করতেছি তাদের মধ্যে ওয়াজের যোগ্যতা আছে কি নাই, এটা যাচাই করা শ্রোতাদের দরকার না আয়োজনকারীদের দরকার? হ্যাঁ, আয়োজনকারীদের দরকার। মানে আপনারা কোনটা আগে শুনতে যান বলেন, আপনাদেরটা আগে বলবো না আয়োজনকারীদেরটা আগে বলবো? আয়োজনকারীদেরটা আগে বলতে হলে শুনুন, পরে কিন্তু আপনাদেরটা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমর্মে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যোগ্যতা কাদের আছে কাদের নাই এই মর্মে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এর মর্ম হলো তোমরা ওই সমস্ত ওয়াজ করনেওয়ালাদের অনুসরণ করো, অনুকরণ করো যারা অন্যদেরকে যে ওয়াজ করে সেই ওয়াজ নিজে আগে আমল করে। অন্যদেরকে যে ওয়াজ করবে এই ওয়াজ আগে নিজে আমল করবে। আমি যদি নিজে ঠিক মতো নামাজ পড়ি না, আপনাদেরকে নামাজের ওয়াজ করি, আমার ওয়াজের দ্বারা বিন্দু মাত্র কোনো উপকার আপনাদের হবে না। আমি যদি আমার বিবিকে পর্দায় রাখি না আর আপনাদের বিবিকে পর্দায় রাখার ওয়াজ করি, এই ওয়াজে আপনার বিন্দু মাত্র উপকার হবে। আপনারা ভাববেন এটা একটা ফর্মালিটি মাত্র, বক্তব্যের মঞ্চে উঠলে বিবি পর্দায় রাখো বলতেই হয়, আসলে বাস্তবে কিছু নেই। আপনি যদি আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে গিয়ে দেখেন আমার বিবি বেপর্দা, এরপরে আমি যদি এখানে এসে আপনাদেরকে বলি আপনাদের বিবিকে পর্দায় রাখবেন, মনে মনে ভাববেনটা কি? হুজুরের নিজের বিবি বেপর্দা, আমাকে বলে বিবি পর্দায় রাখার জন্য। এগুলি মনে হয় একটা ফর্মালিটি রক্ষা করার জন্য বলতে হয়, আসলে বাস্তবে কিছু নেই। ওয়াজের কোনো মূল্য থাকে না শ্রোতার কাছে। এই জন্য যে বক্তারা নিজে আমল করে না এমন বিষয় অপরকে ওয়াজ করে, এর মধ্যে ওয়াজ করার যোগ্যতা নাই, তার ওয়াজের দ্বারা কোনো মানুষের হেদায়েত হবে না। এইগুলো একটা আগে নিজে যে হেদায়েতের দাওয়াত দিবেন শ্রোতাদেরকে সেই হেদায়েত আগে নিজে গ্রহণ করতে হবে। 2 নম্বর যোগ্যতা হলো আল্লাহ বলেন লা ইয়াসআলুকুম আজরান, ওয়াজের বিনিময়ে তোমাদের কাছে টাকা পয়সার চুক্তি করেন না। যদি বলেন আপনাদের মাহফিলে যাব আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আমি 40 মিনিট বয়ান, এমন বক্তারও তো অভাব নেই আজকে। এদেরকে কেউ কেউ যুক্তিবাদীও বলে, আমি চুক্তিবাদী বলি। আমার জানা মতে আমাদের দেশের মানুষ একদিক যে এক দৃষ্টিকোণ থেকে অনেক ধর্মবিরু। কেমন ধর্মবিরু? একজন আলেমকে যদি ওয়াজের জন্য দাওয়াত করে আনে, তাহলে নিজেরা যা না খায়, নিজের বিবি বাচ্চারে পর্যন্ত যা না খাওয়ায় তাও খাওয়াবার চেষ্টা করে। এবং অনেক শ্রমিকরা, মজদুররা পরিশ্রম করে যে পয়সা উপার্জন করে বিবি বাচ্চাকে খাওয়াবার জন্য, ওইটার থেকে কর্তন করে ওয়াজের চান্দা দেয়। অনেক গরিবদের মেহনতের পয়সা এই ওয়াজের চান্দা দেওয়া হয়। এখানে যদি আমি বায়না ধরি যে আপনার এখানে আমি 40 মিনিট ওয়াজ করবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, কেন?
এত টাকা দিয়ে আমি করবো নাকি? তাহলে কি আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যেই ওয়াজ করতে আসলাম, না পকেট গরম করার উদ্দেশ্যে? এই পকেট গরমকারী চুক্তিবাদী বক্তাদের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হয়। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের 2 জায়গায় 2টা কথা লিখেছেন। এক জায়গায় লিখেছেন যে বক্তা নিজে আমল করে না, ওই আমলের কথা অন্য লোককে বলে, এই বক্তার ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে না। আরেক জায়গায় লিখেছেন যেই বক্তারা টাকার বিনিময়ে, ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করে, এদের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েত হবে না। এক মজার ঘটনা দেখেছিলাম। একদিন বক্তাকে দাওয়াত করা হয়েছিল অনেকদিন আগে, 1 লক্ষ টাকা 1 ঘন্টার জন্য দাওয়াত চুক্তি করে দাওয়াত করা হয়েছে। কর্তৃপক্ষের 1 লক্ষ টাকা কালেকশন করতে বহু কষ্ট করতে হয়েছে। বক্তা আসার পরে তিনি কর্তৃপক্ষ আয়োজনকারী বক্তাকে বলতেছিলেন, হুজুর বেনামাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিয়েছি, নাইলে আপনার 1 লাখ টাকা পুরা করা যাবে না। বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, এদের কাছ থেকেও চাঁদা নিয়েছি, এদের বিরুদ্ধে বললে ওদের চাঁদা ফেরত নেবে, আপনার চুক্তি টাকা দিতে পারবে না। সুদপুরের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিয়েছি। ঘুষখোরদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও টাকা নিয়েছি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলবেন না, ওদের কাছ থেকেও চাঁদা নিয়েছি, তারা হইলে আপনার 1 লাখ টাকা আমি দিতে পারবো না। না বেনামাজির বিরুদ্ধে বলতে পারে, না বেরোজার বিরুদ্ধে বলতে পারে, না বেপরদার বিরুদ্ধে বলতে পারে, না সুদের বিরুদ্ধে বলতে পারে, না ঘুষের বিরুদ্ধে বলতে পারে। এটা হয়ে যায় পাওয়ারলেস বক্তা। বক্তার নিজেরই ইমানের পাওয়ার নেই, বাধ্য হইয়া তাকে এমন ওয়াজ করতে হয় যে ওয়াজ কারো গায়ে না লাগে, হয়তো 7 আসমানের উপর দেওয়া যায়, না ওই 7 জমিনের নিচে দেওয়া যায়। এই কারণে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাবে তাফসীরের কিতাবে লিখেছেন, 2 দল বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হয় না। এক দল যারা অন্যকে ওয়াজ করে, নিজে এই ওয়াজ আমল করে না। আরেক দল যারা ওয়াজের বিনিময়ে মানুষের সাথে টাকা পয়সার চুক্তি করে। চুক্তি একটা হলো যাতায়াত খরচ। আমি এখানে আপনাদের এখানে সিলেট থেকে এসেছি, আসা যাওয়ায় আমার হয়তো 5,000 টাকা খরচ হতেই পারে। আর একটা হলো নাস্তা খরচ, আসতে যাইতে 2 বেলায় আমি যদি 250 টাকা কিলো নাস্তা খাই তো 500 টাকা যাইতেই পারে। আর একটা হলো আমার সংসারের ক্ষতি, আমি যদি এখানে না এসে সারাদিন আমারও একটা কাপড়ের দোকান আছে, আপনাদেরকে বলি, আমার নিজের আমার একটা কাপড়ের দোকান আছে। আমি আপনাদের পয়সায় সংসার চালাবার আশায় আসি না, আমি আমার দোকানের আয়ের দ্বারা যেন আমার সংসার চলে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। কাজেই আমি যদি আপনাদের এখানে আসার কারণে আমার 24 ঘন্টার দোকানটা বন্ধ থাকলে, 24 ঘন্টার দোকানটা খোলা থাকলে হয়তো আমার আরো 5,000 টাকা ইনকাম হইত। আমার লস হইল 5,000, যাতায়াত খরচ গেল 5,000, 10,000, আর নাস্তা পানি খাইতে গেল আরো 500, বেশির থেকে বেশি 10,500 টাকা খরচ হইল আমার এখানে আপনাদের আসা যাওয়া করতে। আমি তো দেখেছি এর থেকে অনেক বেশি মানুষে হাতিয়েই দেয়। সিলেট থেকে আসলাম, আবার সিলেট ফিরে গেলাম, আমার দোকানের লস হইল 5,000, গাড়ি খরচ গেল 5,000, 10,000, নাস্তা পানি খাইলাম 500 টাকা, 10,500 টাকা, এই পর্যন্ত যা আমার। এটা আমি আপনাদের কাছ থেকে চাইয়া নিতে পারি যে তোমার এখানে আসার কারণে আমার তেল ফুরা গেছে 5,000 টাকা, তোমাদের এখানে আসার কারণে আমার দোকানের লস হয়েছে 5,000 টাকা, আমার লস দিয়ে দাও, এটা চাইয়া নিতে পারি। এছাড়া আপনার কাছে আমার খাওয়ার আছে এটা কি? অথচ দেখা যায় দোকানও লাগে না, কিছুই লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে আজকাল অনেক বক্তার বাড়িতে। এরপরও তারা লক্ষ লক্ষ টাকার চুক্তি ছাড়া ওয়াজে যেতে রাজি নন। এমনকি ওয়াজ কর্তৃপক্ষের সাথে এই চুক্তির টাকা নিয়ে ঝগড়া জাতীয় হয়, দেখেন নাই আপনারা? চুক্তির টাকা নিয়ে ঝগড়া হয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব যদি মসজিদের মুসল্লিদের সাথে বেতনের টাকা নিয়ে ঝগড়া করে, তাহলে এই মুসল্লি এবং ইমামের কতটুকু আন্তরিকতা থাকবে?
মুসল্লি ইমাম সাহেবের প্রতি কতটুকু ভালোবাসা ঠিক থাকবে, ইমাম সাহেবের মুসল্লিদের প্রতি কি পরিমাণ ভালোবাসা ঠিক থাকবে। বেতনের টাকা নিয়ে যদি ঝগড়া হয়, তোমার সংসার চলার মতো বেতন না দিলে তুমি অন্যখানে চলে যাও, মুসল্লির সাথে ঝগড়া করতে যাবে। আমি আপনাদের এখানে এসেছি, আপনাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক। আপনারা আমার একজন আলেম মনে করে, একজন দিনদার মনে করে এনেছেন, সাংঘাতিক মহব্বত করে এনেছেন, এবং আমারও আপনাদের প্রতি এতটুকু মহব্বত আছে যে আমি এদের দুনিয়ার টাকা পয়সা লুণ্ঠনের চিন্তা না করে এদেরকে কিছু হেদায়েতের কথা শুনাই, যেন এরা পরকালে উপকৃত হতে পারে। বলেন উভয় পক্ষের মধ্যে একটা সদ্ভাব আছে কিনা? উভয় পক্ষের মধ্যে একটা সদ্ভাব আছে, একটা আন্তরিকতা আছে। আপনার সাথে যদি আমার টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া হয়ে যায়, সেই আন্তরিকতাটা কি থাকবে না নষ্ট হয়ে যাবে? এতটুকু বোঝার যোগ্যতা পর্যন্ত যে সব বক্তার নাই, এদের মধ্যে ওয়াজ করার যোগ্যতা নাই। এবার আয়াত বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন ফাযাক্কির, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন। ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন। ইন নাফাআতিজ যিকরা, ইন নাফাআতিজ যিকরার শাব্দিক অর্থ একরকম, মর্ম ভিন্ন রকম। তাই আমি অর্থ বলে মর্ম বললে একটু সময় লম্বা হয়ে যাবে, মর্মটাই বলে দিই। এর মর্ম হলো নিশ্চয়ই ওয়াজে উপকার হবে। আপনি ওয়াজ করতে থাকুন, নিশ্চয়ই ওয়াজে উপকার হবে, কিন্তু সর্বলোকের নয়। এক দলের উপকার হবে, এক দলের উপকার হবে না। আমি আগেই বলেছিলাম, যারা ওয়াজ করবেন তাদের মধ্যে দুইটা যোগ্যতা থাকা দরকার, যারা ওয়াজ শুনবেন তাদের মধ্যে একটা যোগ্যতা থাকা দরকার। ওয়াজ করনেওয়ালার দুই যোগ্যতা যদি থাকে আর ওয়াজ শুননেওয়ালার মধ্যে একটা যোগ্যতা যদি থাকে, এই ওয়াজে হেদায়েত হবেই হবে, এই ওয়াজে হেদায়েত হবেই হবে। আমি আপনাদের মতামত নিয়ে আগে আমাদের কথাটা বলেছি। কটা যোগ্যতার দরকার ওয়াজ করনেওয়ালার? দুইটা। একটা হলো অন্যকে হেদায়েত, যেই হেদায়েতের কথা বলবেন সেই হেদায়েতের পথে আগে নিজে চলবেন। অন্যকে যে হেদায়েতের কথা বলবেন আগে নিজে সেই হেদায়েতের পথে চলবেন। নিজে সুদের কারবারের সাথে জড়িত, নিজে ঘুষের কারবারের সাথে জড়িত, নিজে মিথ্যার সাথে জড়িত, জালিয়াতির সাথে জড়িত, চক্রান্তের সাথে জড়িত, নিজের দুর্নীতির সাথে জড়িত। আর আমি মঞ্চে বসে আপনাদেরকে এই সমস্ত জালিয়াতি, দুর্নীতি, চক্রান্ত, সুদ ঘুষের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়ে দিলাম। তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে, তোমার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। তো একটা শর্ত হইল, একটা যোগ্যতা হইল ওয়াইজের, যে অন্যকে যেই হেদায়েত করবেন সেই হেদায়েত আগে নিজে গ্রহণ করতেন। দুই নম্বর যোগ্যতা হলো ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করতে পারবেন না। ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করতে পারবেন না। তাফসীরের কিতাবে লেখা আছে, যারা ওয়াজ করে টাকার চুক্তি করে এদের ওয়াজে মানুষের হেদায়েত হবে না। আমাদের কথাটা বললাম, এবার আপনাদেরটা বলবো। আপনাদেরটা উল্লেখ করে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা এই দুই যোগ্যতা সম্পন্ন ওয়াইজের ওয়াজ শুনলে অবশ্যই উপকৃত হবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাহলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওয়াজ শুনতে বসতে হবে। আমি হয়তো অনেক কাজ জানি না, কোন কাজের দ্বারা আল্লাহ শাস্তি দেবেন আমার জানা নাই, কোন কাজের দ্বারা আল্লাহ খুশি হবেন আমার জানা নাই, কোন কাজের দ্বারা আল্লাহ বেজার হবেন আমার জানা নাই, কোন কাজে আমার ঈমান থাকবে আমি সঠিকভাবে জানি না, কোন কাজে কোন কথায় আমার ঈমান চলে যাবে আমি সঠিকভাবে জানি না। আমি একজন হক্কানি আলেমদের মুখে শুনে এগুলি শুনলে পরে, জানলে পরে তার মুখ থেকে আমি যা শুনি অবশ্যই আমি তা আমল করব, পালন করব। এই নিয়তে যারা বসে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা আল্লাহর শাস্তির কথা শুনলেই যেই কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সেই কাজ থেকে বিরত হয়ে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন। তাহলে আমরা ওয়াজ শুনতে হবে কি উদ্দেশ্যে? যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথে জীবনযাপন করতে চাই। কিন্তু কিভাবে জীবনযাপন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আমার জানা নাই। আমি আলেমদের কাছ থেকে জানতে এসেছি আমার জীবনের কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কথায় আল্লাহ সন্তুষ্ট, এগুলি জানতে এসেছি। জানার পরে
আমি আল্লাহর সন্তুষ্টির পথে জীবনযাপন করব, আল্লাহর অসন্তুষ্টির কার্যকলাপ কথাবার্তা আমি বলবো না, করব না, এই মনে মনে এই প্রতিজ্ঞা নিয়ে যদি বসেন, ওয়াজে নিশ্চয়ই আপনার উপকার হবে। এই জন্য আল্লাহ বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি ওয়াজ করতে থাকুন, অবশ্যই ওয়াজের উপকার হবে। কার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে, যার। একটা উদাহরণ দিলে আশা করি সহজে বুঝতে পারবেন। আজকাল আমাদের সমাজে অহরহ কুফুরি কথাও মানুষে কয়, কুফুরি কাজও করে, অথচ জানে না এটা কুফুরি কথা, অথচ জানে না এটা কুফুরি কাজ। কুফুরি কাজ করার পরে, কুফুরি কথা বলার পরে যদি তওবা করে না, তাহলে ইমানদার অবস্থায় মরণ হয় না, বেঈমান অবস্থায় মরণ। বেঈমান অবস্থায় মরণ হলে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে কোন কথার দ্বারা ইমান চলে যায়, কোন কাজের দ্বারা ইমান চলে যায়, এটা তো আমি মনে করি সাধারণ মুসলমান জানে না। সাধারণ মুসলমানের জানা নাই কোন কথার দ্বারা ইমান চলে যায়, কোন কাজের দ্বারা ইমান চলে যায়। তাই আপনারা যদি চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে ওই সব কথার থেকে বিরত থাকতে হবে, ওই সব কাজকর্ম থেকে বিরত থাকতে হবে যেগুলির দ্বারা ইমান ধ্বংস হয়ে যায়। এইরকম যদি মনোভাব থাকে, তাহলে আলেমগঞ্জ যখন বলবেন অমুক কথার দ্বারা ইমান থাকে না, এমন কথা জীবনে আর কোনোদিন বলবেন না। আলেমগঞ্জ যদি বলেন অমুক কাজের দ্বারা ইমান থাকে না, এই কাজ আর জীবনে করবেন না, এতে বোঝা গেল আপনার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে। অবশ্যই যোগ্য আলেমের ওয়াজের দ্বারা আপনার হেদায়েত হবে। আজকাল আমাদের সমাজে এমন বহু কথা মুসলমান নামদারিরা বলে থাকে, যেসব কথা বললে ইমান আর থাকে না। এমন বহু কাজ করে থাকেন, যেই কাজ করলে আর ইমান থাকে না। যেমন প্রসঙ্গক্রমে বলা যায়, এই যে কিছু বাউল আছে, বাউলরা কতগুলি গান গায়, এগুলি কুফুরি গান। আপনারা যারা শুনতে যান বাউলদের গান, আপনারা মনে করেন এরাও তো কোরআনের কথা কয়। কোরআনের কথা কয় না, কোরআনকে উপহাস করার জন্য কোরআনের নাম ধারণ করে। কোরআন প্রচার করার জন্য বাউলরা গান কয় না, কোরআনকে হাসির পাত্র, তামাশার পাত্র বানাবার জন্য কোরআনের নামটা উচ্চারণ। একদিন শুনি এক বাউল বলতেছে, বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। দেখেন তো আপনারা বুঝেন কিনা অর্থ। বাউল গানে বলতেছে, বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। আল্লাহ মানুষকে পুতুলের মতো বানাইছেন, বানাইয়া আল্লাহ যা করায় বন্দায় তাই করে, কাজে বন্দার কোনো দোষ নাই। দোষ হইল যে করায় তা, যে করায়। তাহলে মানুষ বানাইল কে? মানুষে কাজ করায় কে? তাইলে দোষ আল্লাহ। দেখেন গানের মধ্যে বন্দারে নির্দোষ সাব্যস্ত করিয়া আল্লাহরে সরাসরি দোষী সাব্যস্ত করে দিল। এবার নিজের ইমানকে জিজ্ঞাসা করে বলেন, এমন গান যারা গায়, এমন গান যারা শুনে, এমন গানের যারা প্রতিবাদ না করে, নীরব সমর্থন দেয়, এদেরও ইমান থাকে? ইমান থাকে না। যদি তওবা না করে মরো, বেঈমান অবস্থায় মরণ হবে, পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। বিষয়গুলি কি আপনাদের আমাদের বুঝাতে হবে না? আমার বিশ্বাস আপনাদের অন্তরে আল্লাহর এতটুকু ভয় আছে যে যেই কাজ করলে ইমান থাকে না, যেই কথা বললে ইমান থাকে না। আমরা যদি এই কথার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দেই, জীবনে কোনোদিন এমন কথা শুনতে যাবেন না, এমন কথা সমর্থন করবেন না, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। আর এক বাউলে একদিন গান গায়, বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কি পরিমাণ কুফুরি আছে গানটার মধ্যে, আমি বলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করতে পারবো না। এই গানের প্রথম অংশের কুফুরিটা আর শেষ অংশের কুফুরিটা শুধু আপনাদেরকে দেখায়। আপনারা তো শুনলে মনে করেন, যেহেতু আপনারা আলেমদের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু শুনেননি, এখানে আপনারা তো শুনলে মনে করবেন ভালোই, গানটা তো ভালোই গেছে, আল্লাহর জন রসুল্লে দিছে, ভালোই তো করছে। আল্লাহর জন রসুল্লে দিয়ে আল্লাহ গেল গাইবইয়া, আল্লাহ তো গাইবই, আমরা তো আল্লাহর বিছাইতে ভাইবই না। রসুলের দেন খাজায় ভাইয়া শুইছে গিয়ে আজমিরে, খাজায় কিছু না ভাইলে কি আর খাজা এত বড় বলি হয়েছে, আজমিরে তো খাজা শুইছেই। আপনারা তো এইরকমই মনে করবেন।
কিন্তু আলেমদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া যে এই খাজার নামে আর আল্লাহর নামে রাসূলের নামে গাওয়া এই গানটার মধ্যে কি পরিমাণ কুফরি আছে। প্রথম নম্বর কুফরি হল বলে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া দিছে আল্লাহ, এর একটা কুফরি কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দন আল্লাহর মালিকানায় রয়েছে। আসমান জমিনের দনের, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে। কার মালিকানায় রয়েছে? গানে কি কইছিল? রাসূলকে দিয়া দিছে। আল্লাহ বলেন ধনভাণ্ডার আমার মালিকানায় রইছে, বাউল বন্ডয় কয় রাসূলকে দিয়া দিছে। বলেন কোরআনের পক্ষে কইল না বিরুদ্ধে কইল? সাথে সাথে কাফের হয়ে গেছে। যে কইল সে কাফের, যে শুনল সে কাফের, যে শোনার পরে প্রতিবাদ করলো না সেও কাফের। এরপরে মজার ব্যাপার হইল আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিকানা যে রাসূলরে দিছে না, আল্লাহর মালিকানা যে রইছে, এই কথাটা মুমিনরা মানে, মুনাফিকরা মানে না। এখন কি হইল? যে মানে না সে মুনাফিক, যে মানে সে মুমিন। ঈমান আসে কিভাবে আর যায় কিভাবে? আমি কি আপনাদেরকে একটু বুঝাতে পারলাম? আল্লাহর ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রইছে বিশ্বাস করলে আপনার ঈমান আছে, রাসূলকে দিয়া দিছে বিশ্বাস করলে ঈমান গেছে। ঈমান রইছে কিভাবে, গেছে কিভাবে, এইটাই যদি বুঝাইলাম না, ও আর বাকি ওয়াজের দরকারটা কি? মুতামিম হুজুর আমার একটু অনুরোধ করেছিলেন শিরিক সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলার। এটার নাম ওই শিরিক। যেই কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না, এই কাজ আল্লাহ ছাড়া কেউ পারে বিশ্বাস করার নাম ওই শিরিক। যেই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এই কাজ অন্য কেউ করতে পারে বিশ্বাস করার নাম ওই শিরিক। যেই ইলম আল্লাহ ছাড়া আর কেউ রাখে না, এমন ইলম অন্য কারো আছে বলে বিশ্বাস করার নাম ওই শিরিক। যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই, সেই ক্ষমতা আর কারো আছে বিশ্বাস করার নাম ওই শিরিক। গেল গানের প্রথম অংশের কুফরি। এবার গানের শেষের অংশের কুফরিটার কথা বলি। আর মধ্যখানে অনেকগুলি কুফরি আছে। এই গানের শেষের অংশে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার হইল ইন্ডিয়ার আজমিরে। ওইখানে গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া খাজার কাছে যে যা কিছু চায় তারে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে বাবায়। বলেন তো, যে যা কিছু চায় সব কিছু দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। কার? একমাত্র। বলেন একমাত্র আল্লাহ। কিন্তু হের গানে কয় যে যা কিছু চায় সব কিছু দেওয়ার ক্ষমতা আছে খাজা বাবার। খাজা বাবারে আল্লাহর সাথে শরীক দাঁড় বলতে করলো কিনা? খাজা বাবার আল্লাহর সাথে শরীক দাঁড়। এই গান যে গাইব সে কাফির হইব, যে শূন্য নীরব থাকবো সে কাফির হইব, যে এই শোনার পরে বোঝার পরে প্রতিবাদ করবে না সেও কাফির। আপনাদের প্রতি আমার এতটুকু অন্তরে বিশ্বাস আছে যে এইসব বিষয়ে আমরা আপনাদেরকে বুঝাইলে অবশ্যই জাহান্নামের শাস্তির ভয়ে আপনারা না বুঝে ওই দিকে গিয়া তাকেও ফিরে আসবেন বলে আমার আশা আছে। তাহলে প্রমাণ হলো আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্যই ওয়াজ শুনতে বসেছেন, হেদায়েতের পথ অবলম্বন করার জন্যই ওয়াজ শুনতে বসেছেন। আর এক বাউল, এর নাম নাকি আবুল বাউল নাকি আবুল তাবুল। আমি ভালো করে তার নামটা উচ্চারণ করতে পারি না। আবুল 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 বাউল ফাউল না আবুল তাবুল? আবুল সরকার। আবুল সরকার হে কি কয় জানেন? এখন আল্লাহর আগের কথায় পরের কথা মিল নাই। আল্লাহ তোর মতো গাঞ্জা কু, তোরা যেমন বড্ড মাজার ফুদানি ভণ্ডরা গাঞ্জা খাস, তোরা মতো কি আল্লাহরে গাঞ্জা কু মানে করছে? আগের কথা পরের কথা মনে থাকে না? গাঞ্জা কুদের একটা কিচ্ছা কই শুনেন। 3 গাঞ্জা কুড়ে এক পুকুর পারে এক গাঞ্জা খেতে বসে, বইয়া কলকির মধ্যে গাঞ্জা লাগায় আর গান গায়।
খুদাই দিলেন এমন জিনিস গাঁজা, এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। গান গাইতেছে আর গাঞ্জার কলকিত লাগাইতেছে, লাগাই একটা একটা করে টানতে 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 3টার মাথার যখন ধরছে, কতটা গাঞ্জা করবছি? 3টা। যখন 3টারে বালা করে ধরছে গাঞ্জায়, তখন একটাই বাকি 2টারে জিজ্ঞেস করে, তুই কইতে পারবে এই পুকুরে এই পুকুরের পানির মধ্যে আগুন লাগলে মাছ কই যাইব? 2 নম্বরটায় কয় পুকুরের পানিতে আগুন লাগলে এই যে পুকুর ফারে বট গাছটা, এই বট গাছ হইতে দেব না। 3 নম্বরটায় কয় ব্যাককলের ব্যাককল, এটা গরু নাকি রে গাছ উঠত? এটা গরু নাকি গাছ উঠত? এইরকম তোর মতো এইরকম গাঞ্জা করবে সাল্লারে। আগে কি ছিল আর পরে কি ছিল মনে নাই? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। হাদিসটা বোঝার আগে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলি কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। আল্লাহর কথা ছাড়া কোরআনে আর কারো কোনো কথা নেই। একমাত্র আল্লাহর কথা ছাড়া কোরআনে আর কারো কোনো কথা নাই। এই জন্য 30 পারা কোরআনকেই আল্লাহর কালাম বলা হয়। কালাম শব্দের অর্থই কথা। কার কথা? আল্লাহর কথা। এই কথাটা বুঝলে এখন রাসূলের হাদিসটা বুঝলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। কোরআনের কোন কথাকে আরেক অন্য কথার বিরুদ্ধে দাঁড় করাইলে আল্লাহকে স্ববিরোধী সাব্যস্ত করা হয়। এই জন্য যে আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিপরীত সাব্যস্ত করতে চায় সে কাফের। আল্লাহর এক কথাকে আরেক কথার বিপরীত সাব্যস্ত করলে কাফের হবে কেন? কারণ সে আল্লাহরে তার মতো গাঞ্জাখোর মনে করে। একজন মানুষ অনেকদিন আগে যেই কথা বলেছিল তার মনে না থাকার কারণে অনেকদিন পরে এর বিপরীত কথা বলতেও পারে। এটাকে কয় স্ববিরোধী উক্তি। বাংলা এটারে কি কয়? স্ববিরোধী উক্তি। একটা মানুষ তার নিজের কথার বিরুদ্ধে আরেক কথা বলতে পারে। অনেকদিন আগে কোন কথা বলেছিল মনে না থাকার কারণে অনেকদিন পরে এর বিপরীত কথা বলতেও পারে। বলুন, স্মরণ থাকার কারণে না ভুলে যাওয়ার কারণে? এবার বলেন, আল্লাহ কতদিনের পুরাতন কথা ভুলে যায়? আল্লাহ লক্ষ বৎসর কোটি বৎসরের আগের কথা আল্লাহ কোনোদিন ভুলে না। কাজে আল্লাহর কথার মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর না হইতো, কোনো মানুষের রচিত হইতো, তাহলে এর মধ্যে স্ববিরোধী উক্তি পাওয়া যেত। কোরআনের আগাগোড়া সবকিছু যেহেতু আল্লাহর কথা, এই জন্য কোরআনে কোনো স্ববিরোধী উক্তি নাই। কাজেই যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফের হইয়া যায়। তাহলে আবুল বাউল ফাউলে কি করলো? কয় আল্লাহর আগের কথায় পরের কথায় ঠিক নাই। বলেন, কাফের হওয়ার আর কত বাকি? না ডাইরেক্ট কাফের? এই সমস্ত ফাউলদের কথা যারা শুনে তারাও কাফের, যারা শোনার পরে প্রতিবাদ না করে কাফের, এমনকি এদের পক্ষে যারা উকালতি করে তারাও কাফের। এই সমস্ত বাউল গানের নামে, বাউল শিল্পের নামে যে কুফুরি বন্যা সমাজে বইছে, এই বন্যা সম্পর্কে সর্বস্তরের মুসলমানের সচেতন হওয়া দরকার, শুধুমাত্র নিজেদের ঈমান হেফাজতের জন্য। গেল মুতামিম সাহেব দামাত বারাকাতুহু আমাকে অনুরোধ করেছিলেন শিরিক সম্পর্কে কিছু কথা বলতে। এই জন্য আপনাদেরকে একটু আভাস দিলাম। আশা করি যদি আমার এই আভাসটা বুঝে থাকেন, তাহলে যে কথার দ্বারা ঈমান থাকে না, যে কাজের দ্বারা ঈমান থাকে না, আর ঈমান না থাকলে যে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি মুখ করতে হবে, এই ভয় যদি আপনাদের অন্তরে থাকে, তবেই শিরিকের ওয়াজের দ্বারা আপনাদের উপকার হবে। মুতামিম সাহেব একটা অনুরোধ করেছিলেন বেদাত সম্পর্কে কিছু কথা বলার। ঈমান শিরিক মুক্ত হওয়া হইল গ্রহণযোগ্য হওয়ার, ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইল শিরিক মুক্ত হতে হবে। ঈমান আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হয় যখন ঈমানটা শিরিক মুক্ত হয়। আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমল যদি বেদাত মুক্ত হয়। কিন্তু আমলের বেদাত বুঝাবো কিভাবে?
বেদাত কোন আমলের নাম? আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কার ভাবে বলেছেন। আমি একটু সহজ করে আপনাদের বোঝাবার চেষ্টা করবো, দেখি বুঝাতে পারি কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মর্ম হলো, হে আমার উম্মত মুসলমানেরা, যে কাজের শরীয়তে কোনো দলিল নাই, যে কাজের পক্ষে শরীয়তে কোনো দলিল নাই, অথচ ধর্মের নামে করা হয়, যে কাজ ধর্মের নামে করা হয় অথচ এটা ধর্মের কাজ নয়, ধর্মের নামে অধর্ম কাজ করার নাম বেদাত। ধর্মের নামে অধর্ম কাজ করার নাম বেদাত। ধর্মের নামে করে, কিন্তু এটা ধর্মের কাজ হিসেবে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সাব্যস্ত নয়। কথাটা আরেকটু খুলাসা না করলে হয়তো সকলে বুঝবেন না। যেমন ধরুন, প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া, এটা দলিল দ্বারা প্রমাণিত, হাদিসে আছে। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, রসুল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের শেষে এই দুইটা দুরূদ শরীফ পড়তে রাসূল শিক্ষা দিয়েছেন। সুতরাং নামাজের শেষে এই দুইটা দুরূদ শরীফ পড়ার দলিল আছে কিনা? দলিল আছে। শুরুতে না শেষে? এই দুই দুরূদ শরীফ পড়া, নামাজে দুরূদ শরীফ পড়া শিক্ষা দিয়েছেন নবী, নামাজের শুরুতে না শেষে? একজন লোক ওয়াজে শুনলো, একজন হুজুরে ওয়াজ করেছেন, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল করেন। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করেন। হাদিস সত্য। কিন্তু হাদিসটা শুনে যদি একজন মনে মনে ভাবে, এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়বো কেন, শুরুতে একবার করে নিলাম। এবার বলুন, যদি নামাজের শুরুতেই দুরূদ শরীফ পড়ে নামাজ সূরা কেরাত শুরু করে, তার দুরূদ শরীফ পড়া সুন্নাত হবে না বেদাত হবে? সওয়াবের কাজটা বেদাত হইল কেন? এটা দলিল সম্মত নয়। শরীয়তের দলিল, তোমার দলিল যে দুরূদ তুমি পড়েছ, যে তোমার মন গড়া দুরূদ, যে শরীয়তের দলিল সম্মত দুরূদ নয়। সুতরাং ধর্মের নামে যে কাজ দলিল সম্মত নয়, এমন কাজ ধর্মের নামে করার নাম ওই বেদাত। এই উদাহরণটা বুঝে থাকলে আরেকটা উদাহরণ বোঝানো সহজ হয়ে যাবে। আযান শেষ করার পর দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দিয়েছেন। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দেননি। সুতরাং আযান শেষ করার পরে দুরূদ পড়লে হবে সুন্নাত, আযান শুরু করার আগে দুরূদ পড়লে হবে বেদাত। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আযান শেষ করার পরে দুরূদ সুন্নাত কেন? নবী শিক্ষা দিয়েছেন। আযান শুরু করার আগে দুরূদ পড়লে বেদাত হবে কেন? নবী শিক্ষা দিয়েছেন না। পরের দুরূদের দলিল আছে, আগের দুরূদের দলিল নাই। দলিলবিহীন ধর্মীয় কাজের নাম বেদাত। দলিলবিহীন ধর্মীয় কাজের নাম বেদাত। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম দিবসে, নবীর জন্ম দিবসটা ছিল সোমবার, নবীর জন্ম দিবস ছিল সোমবার। নবী নিজের জন্ম দিবসে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন একটা নেক আমলের দ্বারা, সেটা হইল রোজা রাখা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কারণে আমি প্রতি সোমবারে নফল রোজা রাখি। রোজাটা নফল, ফরজ নয়। 2 কারণে আমি প্রতি সোমবারে নফল রোজা রাখি। এক কারণ হলো, সর্বপ্রথম আমার কাছে যেদিন কোরআন নাজিল হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। 2 নম্বর কারণ হলো, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটা ছিল সোমবার। তাহলে রাসূল নিজের জন্ম দিবসে কি আমল করতেন? নফল রোজা রাখতেন। রাসূল নিজের জন্ম দিবসে কি আমল করতেন? নফল রোজা রাখতেন।
এখন যদি আপনি 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করেন, রসুল রাখতেন রোজা, আপনি করেন ঈদ। বুঝাতে পারলাম না? রসুল নিজের জন্ম উপলক্ষে কি করতেন, আপনি করলেন ঈদ। রসুল একটা করলেন না বিপরীতটা করলেন? এইটাই বেদাত, এটাই বেদাত। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে আজকাল কিছু আলেমও এমন পাওয়া যায় যারা বলে রসুলের জন্ম দিবসে নাকি, রসুলের জন্মের দিন নাকি পিপিলিকার দল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছে। ধিক্কার তোর কাসিমি উপাধি থেকে। কাসিমি উপাধিদারী মৌলবী এমন আছে সারা বাংলাদেশে, যার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে। এমন একটা মস্তানি গাঞ্জাখুরি কথা বলে ফেলেছে যে রসুলের জন্মের দিন পিপিলিকারাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছে, অথচ সে নিজের নামের সাথে কাসিমি শব্দ ব্যবহার করে। ধিক্কার তোর কাসিমি উপাধির উপর। রসুল জন্ম নিজের জন্ম উপলক্ষে ঈদ পালন করছিলেন না রোজা পালন করছিলেন? রসুল পালন করছিলেন রোজা, তুমি ঈদ পালন করলে বিদাত। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে বিদাত কাকে বলে? তাই রসুল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের নামে মন গড়া কাজ করবে না, করলেই বেদাত হবে। আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় শিরিক মুক্ত হলে, আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় বেদাত মুক্ত হলে। সব কথা যাদের মনে না থাকে, শেষ দুইটা কথা মনে রাখবার চেষ্টা করবেন সারা জীবন। বিদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যে ঈমানের সাথে শিরিক থাকে সেই ঈমান গ্রহণযোগ্য নয়, যে আমলের সাথে বেদাত থাকে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।